রাস্তা যেন মরণ ফাঁদ। কয়েকশো মিটার রাস্তা পারাপার করতে কালঘাম ছুটছে মানুষের। রাস্তায় বৃষ্টির জমা জলের নিচে বড় বড় গর্ত। প্রতিনিয়ত গর্তের চাকা আটকে দুর্ঘটনা। সাধারণ পথ চলতি মানুষ, সাইকেল, বাইক আরোহী থেকে চালক সকলে অতিষ্ঠ হয়ে পড়েছে এই রাস্তা পারাপার করতে। হাওড়া আমতা রোডের বাল্টিকুড়ি বর্ষার শুরু থেকে একটানা কয়েক মাস রাস্তার বেহাল দশা। স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অফিস যাত্রী পড়ছে দুর্ঘটনার কবলে। একাধিকবার রাস্তা মেরামতির দাবি জানিয়েও মেলেনি সুরাহা, এমনটাই অভিযোগ মানুষের। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। প্রতি বছর পুজোর আগে রাস্তা মেরামতির কাজ শুরু হয়, কিন্তু এবার রাস্তা মেরামতির বালাই নেই। এই ভাঙা রাস্তার উপর দিয়ে কলকারখানা, বড় বড় মালবাহী যানবাহন যাতায়াত করছে। খানাখন্দে ভরা রাস্তা দিয়ে সাইকেল, বাইক আরোহী, এমনকি এই রাস্তায় হেঁটে পারাপার করতেও ভয় পাচ্ছে মানুষ। কিছুদিন আগে রাস্তার বড় গর্তে কোনো রকমের তালি দেওয়ার চেষ্টা চলছিল, তবে সেই মেরামতি কোনো কাজকর্ম হয়নি। এই পথেই যাতায়াত করছেন স্থানীয় বিধায়ক। সাধারণ মানুষ ঘটনার কবলে, তবু উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়নি, জানাচ্ছেন স্থানীয়রা। সকলেই চিন্তিত। দীর্ঘ এই রাস্তা পারাপার করতে মানুষের মধ্যে রয়েছে আতঙ্ক। কখনো যে বড়সড় দুর্ঘটনা ঘটে যাবে কে জানে। পথ চলতি মানুষ ও চালকদের অভিযোগ, বড় দুর্ঘটনা ঘটলে তবে হয়তো প্রশাসনের নজর ফিরবে। পুজো আর মাস এক বাকি। পুজো আর এক মাসও বাকি নেই, অথচ এই ক্ষতবিক্ষত রাস্তা মেরামতির কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ব্যুরো রিপোর্ট, জেবিপি নিউজ বাংলা। কি বলবো, সরকারকে দেখতে হবে, আর সরকার দেখছে না। এই চলছে, এইসব হচ্ছে চারিদিকে। তো রাস্তার এই অবস্থা, এই পরিস্থিতি। লোক পড়বে, মরবে, তারপরে সরকার দেখবে, তার আগে লোক দেখবে না। দিন ডেলি হয়, ডেলি টোটো উল্টে যাচ্ছে, টোটো দিয়ে কোনো পড়ে যাচ্ছে, সাইকেল নিয়ে লোক পড়ে যাচ্ছে, বাইক নিয়ে লোক পড়ে যাচ্ছে। আর কি বলবো। দীপু গুপ্তা। একদম পরেশান হয়ে আছি রে ভাই, শুধু কেটে কুটে ছেড়ে দিচ্ছে, লোক মরছে, প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে, কেউ দেখছে না। মনোজ তিওয়ারি দাদাও যাচ্ছে, সেও দেখছে, কিন্তু কিছু করতে পারছে না। ও সামনে অফিস, পরেশান হয়ে যাচ্ছি আমরা। প্রতিদিন স্টুডেন্টকে নিয়ে যাচ্ছি, গাড়ি কেল্টিক হয়ে যাচ্ছে। কি হবে, কি করে ঠিক হবে? শুধু কেটে দিলে, ছেড়ে দিলে হয়ে যাবে না? এটা ঠিক করতে হবে, পুজোর আগে তো এইসব ঠিক করা দরকার। আমার নাম মোহাম্মদ ইস্তিখার। খারাপ অবস্থা, কি বলছেন? কি আর বলো, পুরো যা রাস্তার অবস্থা, পুরো একদম কিছু বলার নেই। আর চারিদিকে বড় বড় গর্ত, চারিদিকে কিছু আর বলার নেই। আমার ভাড়া আছে না, একটু তাড়া আছে, সময় নেই আমার। বলবে না কেউ ক্যামেরার সামনে, দেখো।